সুদান গৃহযুদ্ধ, দারফুরে সহিংসতায় লাখো নিহত, মানবিক সংকট চরমে। 2023 সালের এপ্রিল থেকে সুদান এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে পড়েছে। সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ক্ষমতার লড়াইয়ে প্রায় সারা দেশে 1.5 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, আর 1,20,00,000 মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘ এটিকে বিশ্বের বৃহত্তর মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে। দারফুরের এল ফাশার শহর সম্প্রতি RSF এর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শহরে খাদ্য, পানীয় ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, RSF এবং সহযোগী মিলিশিয়ারা জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে, বিশেষ করে মাসালিত ও অন্যান্য অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে। সেনাবাহিনী দেশের উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। তাদের প্রধান পৃষ্ঠপোষক হল মিশর। RSF দারফুর, কর্দোফান এবং রাজধানী খার্তুমের কিছু অংশ দখল করে প্রতিদ্বন্দ্বী সরকার গঠন করেছে। খার্তুমে হাসপাতাল, ক্লিনিক ও সরকারি ভবন ধ্বংস হয়েছে, যেখানে ড্রোন হামলা ও কামানের আক্রমণ চালানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গ্যাব্রেয়াসুস সতর্ক করেছেন যে এই সংঘাতের মানবিক প্রভাব অন্যান্য সংকটের তুলনায় কম নজরে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সুদানের 2,40,00,000 মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় দেশটি আজ বিশ্বের বিস্তৃত যুদ্ধের মুখোমুখি।